হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের প্রিপারেশন খুবই ভালো চলছে। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, সেজন্য তোমাদের আজকে আমরা একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। এটা তোমরা প্র্যাকটিস ক্লাস বলবো না, কারণ তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তোমাদের প্রত্যেকেরই অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা নিয়ে খুব কনফিউশন থাকে। তোমরা পড়ো কিন্তু বুঝতে পারো না যে এই চ্যাপ্টারটার থেকে অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি থেকে পরীক্ষাতে কী কোশ্চেন্স পড়বে। তো সেই জন্য তোমাদের কনফিডেন্সটাকে আরেকটু বাড়ানোর জন্য বা তোমরা যেটা পড়ছো সেটা তোমরা একদম সঠিক পড়ছো সেটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখো আজকে আমি তোমাদের জন্য একটা কোশ্চেনের সেট নিয়ে এসেছি এবং এই যে কোশ্চেন্সগুলো আমি আজকে রেখেছি এই কোশ্চেন্সগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা যদি লক্ষ্য করো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের বোর্ডসে এসেছে। দেখো আমি কিন্তু কোশ্চেনের পাশাপাশি লিখে রেখেছি এবং আজকের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি দুটো ল্যাঙ্গুয়েজে এই কারণে রেখেছি, যারা ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন যারা স্টুডেন্ট আছো তারা যাতে প্রত্যেকে এই ক্লাসটা তাদের জন্য হেল্পফুল হয় তার জন্য কিন্তু আমি প্যারালালি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে আমি কোশ্চেনটা রেখেছি। তো দেখো বেশি দেরি না করে আজকে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো সেটা কি বলেছে বলো তো। বলেছে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখো যারা আমার হাইড্রোকার্বনে ক্লাস করেছো তারা জানো খুব মজা করে আমি খুব একটা গল্পের মাধ্যমে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের একটা ফ্যামিলি ট্রি বানিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন জিনিসটা কী। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু দেখি। এই কোশ্চেনটা দেখো মাধ্যমিক 2018-তে এই কোশ্চেনটা পড়েছে। আমি এই কারণেই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তুলে ধরছি, কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের যে এক্সাম সে বোর্ডস এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা এটা দেখে তোমরা আরেকটু কনফিডেন্স পাবে যে তোমরা যে পড়াশোনাটা করছো, বিশেষ করে বাড়িতে যেটা পড়ছো এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশনটা যাতে আর না থাকে তার জন্য আমি এই প্রিভিয়াস ইয়ার পেপার তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং এছাড়াও আরও অনেক এক্সট্রা কোশ্চেন আছে। আজকের ক্লাসটাতে আমরা 25 কোশ্চেন্স ডিসকাস করব এবং তার সাথে সাথে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট যে কনসেপ্ট আছে সেগুলো ডেফিনেটলি ডিসকাস করব, যেমন আমরা আগের ক্লাসে করেছি। তো চলো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলেছে। দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি বলো তো, যার মধ্যে কি থাকবে, যার মধ্যে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে সেটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে কি বলতো, এখানে কি থাকবে, এটা হচ্ছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা অ্যালকেন বলবো। তাহলে কার্বন এবং হাইড্রোজেন ফ্যামিলির বাড়ির প্রথম ছেলে যার নাম হচ্ছে অ্যালকেন। সেই অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা কি ছিল, জেনারেল ফর্মুলাটা কি ছিল, CnH2n+2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ডবল+2 হলেই সেটা হবে তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ডবল+2, দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে তোমার C3H6, এটা শুধু ডবল আছে তাহলে এটা আমাদের হচ্ছে না। C2H4 এটাও ডবল আছে, এটাও হচ্ছে না। দেখো C2H2 এটা তো সেম আছে, এটাও হচ্ছে না। তাহলে আমাদের আনসারটা কী হবে, অপশন এই অপশানটা হবে, অর্থাৎ C2H6। এটা দেখো ডবল+2 আছে, দেখো 4+2 মানে 6। তাহলে আমরা ইজিলি এই কনসেপ্টের সাহায্যে অর্থাৎ অ্যালকেনের যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাহায্যে আমরা এটাকে করে নিতে পারলাম। অর্থাৎ চলো বাকি আর যে দুটো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি বলতো, যেখানেতে কার্বন কার্বন ডবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা বলছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখন দেখো এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে যেটা কার্বন কার্বন ডবল বন্ড থাকে এটা হচ্ছে বাড়ির মেজো ছেলে, অর্থাৎ বড় ছেলের থেকে 2 বছরের ছোট। তাহলে এর যে জেনারেল ফর্মুলাটা হবে সেটা কি হবে, CnH2n হবে, অর্থাৎ ডবল হয়ে যাবে কার্বন নাম্বারটা, মানে হাইড্রোজেন নাম্বারটা কার্বন নাম্বারের ডবল হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এক্সাম্পল কী হবে, দেখো এটাও হবে আবার এটাও হবে, এরা দুজনেই হচ্ছে কি, এরা দুজনেই হচ্ছে অ্যালকিন। 3 নম্বরে চলে আসি। 3 নম্বর হচ্ছে কি, এর থেকে এর 2 বছরের ছোট ভাই তার নাম হচ্ছে অ্যালকিন, তাহলে সেটা কি হবে CnH2n-2, এটা হবে তোমার অ্যালকিন। ঠিক আছে, অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন। ওকে, এখানে অ্যালকাইনের এক্সাম্পল হবে নাকি কোনো একটা, দেখো CnH2n-2 আমরা বলতে পারি, দেখো CnNটা 2 বসাও আর এখানে দেখো 4 - 2 মানে হচ্ছে 2, তাহলে C2H2 এটা আমরা বলতে পারছি তোমার অ্যালকাইনের সংকেত। ঠিক আছে, বেশ চলো তারপরে চলে আসো।
তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। যদি এই চ্যাপ্টারটা কেউ যদি না পড়ে থাকো, এই কোশ্চেন্সগুলো করে যাও। এই কোশ্চেন্সগুলো করলেই কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে। এবং তোমরা বুঝতেই পারছো আমি কত সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা মানে কোশ্চেনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমি ডিসকাস করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যারা বন্ধুরা আছে, যারা ক্লাস 10 পরীক্ষা দেবে, টেস্ট পরীক্ষা দেবে বা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের সাথে ক্লাসটা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? তো চলো তারপরে চলে আসি। এখানে বলা হচ্ছে যে প্রদত্ত কোনটি, এটা অ্যাডিহাইড হয়ে গেছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাংশনাল গ্রুপ অ্যান্ড অ্যালডিহাইড? ঠিক আছে, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কোনটা? দেখো অ্যালডিহাইড। এখন সিএইচও কি? এটা হচ্ছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, তাহলে এটা হবে। তো চলো বাকিগুলো একটু আলোচনা করে নিই। তাহলে এটার আনসারটা হলো সিএইচও। দেখো সিও এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিটোন। এটা হচ্ছে কিটোনের তোমার ফাংশনাল গ্রুপ। ওএইচ হচ্ছে হাইড্রক্সিল, মানে হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। সিওএইচ এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে উইক অ্যাসিড, যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। এই কোশ্চেনটা পড়েছে আমাদের মাধ্যমিক 2017 এই কোশ্চেনটা আমাদের এসেছে। তারপরে চলে আসে, দেখো তারপরের কোশ্চেনটাই দেখো, এটার আনসারটা আমি অলরেডি 2 নম্বর কোশ্চেনটাতে বলে দিলাম। অ্যাসিটোনের উপস্থিত কার্যকরী মূলকটা কোনটা? দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন অ্যাসিটোন। সেটা কি হবে? সেটা হচ্ছে সিও। এটা হচ্ছে, তাহলে সিও হচ্ছে তোমার কি? অ্যাসিটোন। ঠিক আছে, সিএইচওটা তো আমরা দেখলাম অ্যালডিহাইড। সিওএইচ এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড। আর ও যেটা, এটা হচ্ছে ইথার। ওকে, বেশ। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস ইন অ্যান অ্যালকিন উইথ 3 কার্বন অ্যাটমস। দেখো অ্যালকিন বলেছে, তাহলে অ্যালকিন মানে হচ্ছে কি? বাড়ির মেজো ছেলে, ঠিক আছে? তাহলে সেকেন্ড চাইল্ড যে আছে সে কিন্তু ফার্স্ট চাইল্ডের থেকে 2 বছরের ছোট, তার মানে CnH2n এটা। তাহলে CnH2n হবে। তার মানে এখানে দেখো, যদি কার্বন যদি 3টে থাকে, তাহলে হাইড্রোজেন কটা থাকার কথা? সেটা হচ্ছে 6টা। অপশন এ হয়ে গেল, এটা আমার কারেক্ট অ্যান্সার। বাট এটাই যদি আমাকে বলতো অ্যালকিনের জায়গায়, আমাকে যদি অ্যালকেন বলতো, তাহলে অ্যালকেন হলে আমার আনসারটা হতো 8টা, কারণ সেটা কী হয় বলতো? CnH2n+2। ওকে, সো কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। তোমরা যদি একবার কনসেপ্টটা ভালোভাবে শিখে নাও, তাহলে তোমাদের কাছে এই জিনিসগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো চলো তারপরে চলে আসি। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5 এখানে বলা হচ্ছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ফুয়েলস কন্টেন দ্য সিম্পলেস্ট হাইড্রোকার্বন? সিম্পলেস্ট হাইড্রোকার্বন কোনটাতে থাকে? দেখো এখন ডিজেল, কেরোসিন, এলপিজি বা সিএনজি। এই কোশ্চেনটা জানতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে। যেমন দেখো এলপিজির প্রধান উপাদান কি বলতো? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। এখানে মেন কম্পোনেন্ট কি থাকে? বিউটেন থাকে। সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তাহলে সিএনজির আমরা যদি বলি, সিএনজির যে মেন কম্পোনেন্ট সেটা কি? সেটা হচ্ছে মিথেন, CH4। আর মিথেনটা দেখো এই ফর্মেটে আসছে, দেখো CnH2n+2 এই ফর্মেটে আসছে না? CnH2n+2। তাহলে খুব ভালোভাবে বুঝতেই পারছো, দেখো CnH2n+2 মানে দেখো এটা কি হচ্ছে? এটা দেখো C1 বসাও, এটা 2+2 মানে 4, তাহলে এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ অ্যালকেন। তাহলে আমাদের আনসারটা কী হবে? আমাদের আনসারটা হচ্ছে CNG। কোশ্চেন নাম্বার 5 অ্যান্সারটা হচ্ছে CNG। দেখো এর মধ্যে কী থাকে? এর মধ্যে মিথেন থাকে, এর যে মেন কম্পোনেন্ট। তাহলে আমরা সিম্পলেস্ট ফর্ম অফ হাইড্রোকার্বন হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার CNG। অপশন 5 হচ্ছে এটা আমার কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি বুঝতে পারছো? আমি কিন্তু সমস্ত ধরনের কোশ্চেনই কিন্তু রেখেছি। তোমরা একটু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে যে আজকের যে 25 কোশ্চেন্স আমি ডিসকাস করছি কতটা তোমাদের জন্য বেনিফিট হতে চলেছে এই ক্লাসটা। তোমরা জাস্ট একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি আমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস দেখতে চাও, তাহলে তারও প্লেলিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেখানে যাও। একদম প্রত্যেকটা চ্যাপ্টারে একদম ফুল কনসেপ্ট ক্লাস, ওয়ান শট ক্লাস সমস্ত কিছু করানো আছে। তোমরা চাইলে ওগুলো একবার করে দেখে নিতে পারো। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী বলছে দেখো, দ্য গ্যাস দ্যাট বার্নস ইন কার্বাইড ল্যাম্প। কার্বাইড ল্যাম্পে কোন গ্যাসটা বার্ন হয়? দেখো মিথেন, অ্যাসিটিলিন, তারপরে হচ্ছে তোমার এখানে আছে দেখো মিথেন, অ্যাসিটিলিন, মিথেন আর হচ্ছে হাইড্রোজেন। মিথেনটা দুবার হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কার্বাইড গ্যাস। কার্বাইড গ্যাস হচ্ছে কি? এটা হচ্ছে তোমার অ্যাসিটিলিন। অপশন এটা হবে আমার কারেক্ট অ্যান্সার, অ্যাসিটিলিন। আমি এটাকে অপশন, যদি আমি প্রথমটাকে এ বলি তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অপশন বি। তাহলে আমার আনসারটা হচ্ছে কি? আমার আনসারটা হচ্ছে অ্যাসিটিলিন। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো কোশ্চেনটা বলেছে এলপিজির প্রধান উপাদান কি? দেখো একটু আগে আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম যে মেন কম্পোনেন্ট অফ এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মেন কম্পোনেন্ট কি? সেটা হচ্ছে বিউটেন।
তাহলে বিউটেনটা হলো এটা তোমার কি। দেখো বিউটেন, এটা দেখো বুঝতে পারছো, এটাও কিন্তু একটা অ্যালকেন। দেখো আগের যে কোশ্চেনটা ছিল, আগের কোশ্চেনটায় যদি সিএনজি না থাকতো তাহলে কিন্তু আমরা এলপিজির মধ্যে আনসারটা যেতাম, কারণ বিউটেন যেটা আছে এটাও কিন্তু একটা অ্যালকেন। ঠিক আছে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 9-এ কী বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 9-এ বলছে 3টি কার্বন পরমাণুযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অলরেডি আমি এটাকে ডিসকাস করে নিলাম। স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে বুঝতে পারতো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। সিঙ্গেল বন্ড মানে কি আসছে, সেটা হচ্ছে আমার অ্যালকেন আসছে। অ্যালকেন মানে কি হবে, CnH2n+2। তার মানে দেখো কটা কার্বন আছে এখানে, কার্বন আছে তোমার এখানে বলেছে 3টে, তাহলে 3টে কার্বন হলে কত হচ্ছে, 3 2 6 আর 2 হচ্ছে 8। তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার 8টা হাইড্রোজেন অ্যাটম আছে। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 10-এ আমাকে এখানে বলা হচ্ছে দ্য সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড, এই যে কম্পাউন্ডগুলো আছে এদের মধ্যে সরলতম জৈব যৌগ। সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড মানে বুঝতেই পারছো কোনটা হবে, সেটা হচ্ছে ফার্স্ট এবং সিম্পলেস্ট অর্গানিক কম্পাউন্ড যেটা আমরা বলছি সেটা হচ্ছে মিথেন। অপশন এ হবে এটা আমার কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাবো। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো। বলেছে কোনটি সম্পৃক্ত প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন চেনার উপায়টা কি বললাম, সেটা হচ্ছে CnH2n+2। এই ফরম্যাটটা যারাই থাকবে তারা প্রত্যেকেই হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার মানে হচ্ছে এটা যে 2 আছে তাহলে 2 মানে এটা 6 হবে, তাহলে C2H6 ইজ দ্য স্যাচুরেটেড হাইড্রোকার্বন। দেখো বাকিগুলো একটাও কিন্তু হবে না, বাকিগুলো কিন্তু প্রত্যেকটা দেখো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তারপরে কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার, এটা আছে তোমার 12-এ কি বলছে, বলছে দ্য ডিফারেন্স ইন মলিকুলার ফর্মুলা ইন হোমোলোগাস কম্পাউন্ড। হোমোলোগাস কম্পাউন্ড মানে হচ্ছে কি, যাদের কি হচ্ছে আণবিক সংকেতের পার্থক্য থাকবে কোনটা না, সেটা হচ্ছে শুধুমাত্র CH2। এইটা ডিফারেন্সের জন্য আমরা কম্পাউন্ড দুটোকে আলাদা আলাদা বলতে পারি। তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশন, এটাকে আমরা যদি ডি বলি অপশন ডিতে চলে যাবে, এটা আমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো। 13-এ কি বলা হচ্ছে বলো তো, বলেছে যে হিটিং অ্যামোনিয়াম সায়ানেট প্রডিউসেস। অ্যামোনিয়াম সায়ানেট কি প্রডিউস করে বলো তো, হাইড্রোকার্বন, ইউরিয়া, ফর্মালডিহাইড না অ্যাসিটালডিহাইড। ডেফিনেটলি ইউরিয়া ফর্মেশন করে। ফার্স্ট কম্পাউন্ড যেটা আমাদের অর্গানিক কম্পাউন্ড যেটা, সেটাকে আমরা বলছি ইউরিয়া, যেটা প্রথম তোমার ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয়েছিল। তাহলে অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি হিট করা হয় তাহলে কি হবে, তাহলে ইউরিয়া তৈরি হবে বা ইউরিয়া পাবো আমরা। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 14। দেখো কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা ক্লাস 10-এ পড়ছে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, তাদেরও প্রবলেম আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। এটা শেয়ার করলে কিন্তু তাদের যে কনফিউশন বা তাদের যে ভয়, সেই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিলাম, তোমরা ক্লাসটাকে একদম শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো। এই ক্লাসেতে শুধুমাত্র অর্গানিক অর্গানিক চ্যাপ্টারটার যে অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার রিলেটেড আমাদের এখানে ডিসকাস হবে, অন্য কোনো কিছু কিন্তু ডিসকাশন এখানে হবে না। তো চলো, দ্য অডোরাস অর্গানিক কম্পাউন্ড ইউজড ইন এলপিজি ইজ। দেখো এলপিজিতে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত জৈব যৌগটি হলো, দেখো আমাদের যখন বাড়িতে যখন গ্যাস সিলিন্ডার যখন লিক করে তখন কি হয়, একটা গন্ধ বের হয়, যাতে করে আমরা বুঝতে পারি যে গ্যাসটা বের হচ্ছে। কারণ এলপিজির প্রধান উপাদান হচ্ছে কি, প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বিউটেনের তো কোনো গ্যাস নেই, তাহলে সেই গ্যাসটা যখন লিক হয় যাতে করে একটা দুর্গন্ধ বের থাকে, যাতে আমরা বুঝতে পারি যে সেখান থেকে গ্যাস বের হচ্ছে, সেটার নামটা কি, সে দুর্গন্ধটা কার জন্য হয়, তার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান, ঠিক আছে, ইথাইল আমার ক্যাপ্টেন বা মার ক্যাপ্টেন, এটা মনে রাখবে তাহলেই হবে। ইথাইল আমার ক্যাপ্টেন, এটা মনে রাখার জন্য এটা একটা জাস্ট ফানি ওয়ার্ড আমি বললাম। ওকে, চলো তারপরে চলে আসি। তারপরে বলেছে দ্য মোনোমার অফ পিভিসি। পিভিসি মানে কি বলতো, পলিভিনাইল ক্লোরাইড। পলি মানে কি, পলি মানে হচ্ছে বহু, অর্থাৎ দেখো যেগুলো পলিমার যেগুলো হয় সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে অনেকগুলো কম্পাউন্ড বলতে পারো বা অনেকগুলো এলিমেন্ট বলতে পারো, তারা যখন একসাথে জয়েন হয়ে একটা বড় একটা চেন কম্পাউন্ড ফর্মেশন করে তখন আমরা সেটাকে
পলিমার বলে থাকি। ঠিক আছে, পলিমার হচ্ছে বহু, যেখানে কি হচ্ছে অনেকগুলো কম্পাউন্ড একসাথে কম্বাইন করে একটা মানে কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, সেটা হচ্ছে তোমার পলিমার। এখন পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড, তাহলে পলিকে যদি কেটে দাও তাহলে কি পড়ে থাকবে ভিনাইল ক্লোরাইড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পলিমারগুলো যে সমস্ত কম্পাউন্ডের তৈরি হয় সেগুলোকে বলা হচ্ছে মনোমার। তাহলে পিভিসির মনোমারের নামটা কি, সেটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড অর্থাৎ ভিসি, এটার মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16 বলছে এখানে কম্পাউন্ডস উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিজ আর কল্ড। তার মানে কি বলতো, যাদের আণবিক সংকেতটা সেম কিন্তু তাদের ধর্ম বা প্রপার্টিসগুলো কিন্তু আলাদা, তাদেরকে আমরা কি বলবো, সেম মলিকুলার ফর্মুলা। মানে দেখো আইসোটোপগুলো কী আছে, যাদের প্রোটন নাম্বারটা সেম কিন্তু তাদের প্রোটন নাম্বার সেম হলে তাদের প্রপার্টিটাও সেম হবে, আইসোটোপ হবে না। আইসোবার মানে কি, যাদের মাস নাম্বারটা সেম, ভর সংখ্যাটা সমান, তারাকে আইসোবার বলছি, এটাও হবে না। এটা হবে কি আইসোমার। আইসোমার মানে কি, যাদের কিন্তু যে বলতে পারো কেমিক্যাল ফর্মুলা যেটা আছে বা মলিকুলার ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু একই রকম, কিন্তু তাদের প্রপার্টিসগুলো কিন্তু ডিফারেন্ট। এই প্রপার্টিসগুলো ডিফারেন্ট হওয়ার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে তাদের মধ্যে যে সমস্ত ফাংশনাল গ্রুপগুলো থাকে তাদের প্রেজেন্সের মানে তাদের বিভিন্ন জায়গা তাদের পজিশনের জন্য, তার জন্য তাদের প্রপার্টিস ডিফারেন্ট হয়, এটা একটা থাকে। আর একটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপের জন্য কি হয়, তাদের প্রপার্টিসগুলো ডিফারেন্ট হয়। একটা হচ্ছে একই ফাংশনাল গ্রুপ কিন্তু তার পজিশনটা আলাদা হওয়ার জন্য সেক্ষেত্রে আমরা ডিফারেন্স প্রপার্টি দেখতে পাই। আর একটা দেখতে পাই সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপ থাকার জন্য আমরা তাদের ডিফারেন্ট প্রপার্টিস আমরা লক্ষ্য করি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আনসারটা কী হবে, এটা আনসারটা হচ্ছে আইসোমার্স। চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 17। কোশ্চেনটা একটু সবাই বলো তো কী আনসার হবে এটা। হুইচ ইজ ইউজ টু রিপেন র ফুড। ঠিক আছে, কাঁচা ফল পাকাতে কোনটা ব্যবহার করা হয়, মিথেন, ইথেন, ইথিলিন না অ্যাসিটিলিন। আমরা সবাই জানি এটা, আমরা আমাদের লাইফ সায়েন্সে পড়েছি, হরমোন চ্যাপ্টারে পড়েছি যে কাঁচা ফল পাকাতে আমরা ইথিলিন ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে ইথিলিন আমরা কাঁচা ফল পাকাতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তারপরে চলে আসি, তারপরে কি বলেছে দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো। 19-এ বলা হচ্ছে দ্য মেইন কম্পোনেন্ট অফ এলপিজি গ্যাস ইজ। আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। এলপিজি গ্যাসের মেইন কম্পোনেন্টটা কি হবে, এলপিজি গ্যাসের মেইন কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে তোমার বিউটেন। ঠিক আছে, বিউটেন। আচ্ছা শোনো, 18 যে কোশ্চেনটা আছে এটা কোশ্চেনটা আমি ইথিলিন দাগ দিয়ে দিয়েছি। 18 কোশ্চেনটা আলাদা ছিল, অ্যাকচুয়ালি 17-এ কোশ্চেনটা ছিল যে র ফ্রুটের ক্ষেত্রে আসলে কোশ্চেনগুলো এত কাছাকাছি হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নাও। এটা আনসারটা হচ্ছে ইথিলিন হবে। ঠিক আছে, এটা আনসারটা হচ্ছে ইথিলিন। 17-এ কোশ্চেনটা আমি বাংলাতে এখানে বলেছি। 18-এ কোশ্চেনটা ছিল আলাদা। 18-এ কোশ্চেনটা ছিল ইউজড ইন কার্বাইড ল্যাম্প। কার্বাইড ল্যাম্পে কী ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। এটা কিন্তু আমাদের রিপিট কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা অলরেডি আরেকবার পড়েছি, সেই জন্য এই কোশ্চেন আমাদের রিপিট কোশ্চেন। ঠিক আছে, 19-এর যে কোশ্চেনটা আছে একটু উপরে তুলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 19-এর কোশ্চেনটা হচ্ছে এলপিজি গ্যাসের প্রধান উপাদান। এটাও কিন্তু তোমাদের রিপিট কোশ্চেন। এলপিজি গ্যাসের প্রধান উপাদান বললে এটা হচ্ছে বিউটেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন সবগুলোই কিন্তু থাকে, কিন্তু মেন কম্পোনেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে বিউটেন, সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে বিউটেন। ওকে, কোশ্চেন নাম্বার 20-তে চলে এসেছি আমরা। 20-তে কী বলেছে দেখো, বলেছে অ্যাসিটোনের আইউপ্যাক নাম কি। অ্যাসিটোনের আইউপ্যাক নাম দেখো, আইউপ্যাক নেম বলছে, তার মানে দেখো এখানে অ্যাসিটোন মানে কি আছে বলো তো, এখানে কিটোন আছে। তাহলে কিটোন যদি থাকে অর্থাৎ সিও যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে তার নামের শেষে কী হবে, ওন হবে, ওন, এটা অ্যাড থাকবে। তাহলে ওন আছে কোথায়, দেখো প্রোপানল হবে না, তারপর দেখো প্রোপানোল, এটা হবে না, তাহলে এটা কি হচ্ছে প্রোপ্যানোন। তাহলে এটা হবে কি প্রোপানোন। অপশন বি হলো এটা আমার কারেক্ট অ্যান্সার, প্রোপানোন, কারণ এখানে ওন কথাটা থাকবে। বুঝতে পেরেছো কেন না, সেখানে সিও ফাংশনাল গ্রুপ আছে বলে। যদি ওএইচ থাকতো তাহলে হাইড্রক্সিল আছে মানে, তাহলে কী হবে অল হবে, ওএল অল হবে। যদি তোমার সিএইচও থাকে, সিএইচও গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে নামের শেষে অ্যাল থাকবে অর্থাৎ অ্যালডিহাইডের জন্য। সিও আছে মানে এখানে ওন থাকবে। ঠিক আছে, দেখো আমি এগুলো কিন্তু সব বলে দিচ্ছি এবং এগুলো কিন্তু আমি ডিটেলসে ক্লাস করিয়েছি এবং শুধুমাত্র তোমাদের এই আইউপ্যাক নাম থেকে আমি একটা আলাদা ক্লাস করিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ক্লাসটা একটা দেখে যেও, কারণ তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনালেতে একটা কিন্তু আইউপ্যাক নাম থেকে কোশ্চেন
ডেফিনেটলি পড়বে। তো এতগুলো নাম আছে, নিশ্চয়ই তোমরা মুখস্থ করতে পারবে না। তো সেই জন্য কী হবে, সিম্পলি রুলসগুলো একটু দেখে যাও বা একটা প্র্যাকটিস করে যাও, একটু কনসেপ্টটা বুঝে নিও, বাস তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলে আসি। একদম চাপ নেবে না, খুবই ইজি জিনিস, একটু ধীরে সুস্থে পড়ো, কোনো অসুবিধা নেই, এবং তোমাদের আমি জানি প্রত্যেকেরই ভালো এক্সাম হবে। চলো তারপরে চলে আসি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21 কী বলছে, দেখো 21 বলছে এক্সাম্পল অফ অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা কোনটা হবে? দেখো এখানে কী হচ্ছে, এখানে নামগুলো দিয়েছে। দেখো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি, মানে হচ্ছে তোমার যেখানে এটা কিন্তু অ্যালকেন নয়, তাহলে অ্যালকেনের নামের ক্ষেত্রে কি হয়, ANE থাকে। তাহলে যেগুলো ANE নেই, তাহলে ANE এটাতে আছে, এটা আছে, এটা আছে, এটা অ্যাকচুয়ালি প্রোপিন হয়ে গেছে এটা। তো এটা এখানে বাংলাটা দেখো, বাংলাটা কিন্তু এখানে প্রোপেনই আছে। ঠিক আছে, তাহলে প্রোপেন হবে, ইথেন হবে, আর হচ্ছে মিথেন হবে। এরা তিনটেই কি, এরা তিনটি হচ্ছে তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে আনস্যাচুরেটেড কোটা দেখো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন হচ্ছে অ্যাসিটিলিন দেখো ENE আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি স্পেলিংটা একটু মিস্টেক আছে, প্রোপেন ANE হবে, ওটা ই হবে না, ANE হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো, নামের শেষে যদি ANE থাকে সেই তিনটেকে বাদ দিয়ে দাও, তাহলে যেটা আছে নেই, তাহলে চারটে থেকে তিনটে বাদ দিলে ডেফিনেটলি একটা অ্যান্সার পড়ে থাকবে, সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাহলে ওটা কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কোশ্চেন নাম্বার 22 চলে আসি। ইন হুইচ মলিকিউল ইজ দ্য অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ কোনটা হবে, কোন অণুটিতে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ? তাহলে অ্যালডিহাইড মানে কি, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে তোমার সেখানে CHO থাকবে। তাহলে CHOটা খুঁজে খুঁজে বার করো। দেখো প্রথমত হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ আছে দেখো CO, তাহলে এটা হচ্ছে কিটোন, তাহলে এটা আমার হচ্ছে না। এটা দেখো ফাংশনাল গ্রুপ আছে COH, ওইক অ্যাসিড আছে, তাহলে এটাও আমার হচ্ছে না। তাহলে অ্যালডিহাইড মানে বুঝতেই পারছো CHO থাকবে, তাহলে অপশন সি হবে এটার আমার কারেক্ট অ্যান্সার, CH3CHO। এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড গ্রুপের মধ্যে পড়ে যেখানে CHO থাকে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 23-তে চলে আসি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম আজকে আমরা 25 কোশ্চেন ডিসকাস করব। 23 কোশ্চেনটা কী বলেছে দেখো, চলো একটু উঠিয়ে দিই, তাহলে তোমরা বাংলা কোশ্চেনটাও দেখতে পাবে। দেখো 23 কোশ্চেনটা একটু দেখে নিই। 23 কোশ্চেনটা বলেছে দ্য ফাংশনাল গ্রুপ অফ কিটোন। কিটোনের ফাংশনাল গ্রুপ কোনটা হবে? কিটোন মানে কি, কিটোন হচ্ছে CO, এটাও কিন্তু অলরেডি আমরা অনেকবার ডিসকাস করে নিলাম এবং আমাদের রিপিট কোশ্চেন সেগুলো আমি দেখো, যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট, যেগুলো পেপার রিলেটেড, যেগুলো পরীক্ষাতে পড়বে, সেই কোশ্চেন্সগুলি কিন্তু আমি বেশি বেশি তোমাদের সামনে তুলে রেখেছি। তার মানে এই নয় দেখো পরীক্ষায় কোশ্চেন্স পড়ছে মানে যে সব কোশ্চেনই কঠিন সেগুলো পড়বে তা কিন্তু নয়। কারণ আমরা যে চ্যাপ্টারটা সবথেকে বেশি ভয় করি, যে চ্যাপ্টার আমাদের কঠিন মনে হয়, আমাদের এক্সামে কিন্তু সেই চ্যাপ্টার থেকে কিন্তু সহজ কোশ্চেন হয়। আমি তোমাদেরকে একদম কোশ্চেনের প্রথমেই তোমাদের সামনে মাধ্যমিকের কোশ্চেন্সগুলো তুলে ধরলাম, তখন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে দেখো এই ধরনের কোশ্চেন্স কিন্তু আমাদের মাধ্যমিক এক্সামেতে এসেছে। তাহলে আগামী দিনেও কিন্তু আমাদের এই ধরনেরই কোশ্চেন কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে আসবে। চলো কোশ্চেন নাম্বার 24 কি বলছে, হুইচ ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ অ্যাসিটোন? অ্যাসিটোন, টোন আছে ওন, ওন মানে কি, ওন মানে হচ্ছে কিটোন আছে, তাহলে কিটোন থাকলে কি থাকবে, CO থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো এই যে কিটোনের ক্ষেত্রে আমরা দেখলাম CO থাকলো, তাহলে এখানেও কি থাকবে, ওন আছে, মানে এখানেও কিন্তু আমাদের CO গ্রুপ থাকবে। বলেছে দ্য বায়োডিগ্রেডেবল পলিমার ইজ। বায়োডিগ্রেডেবল পলিমার মানে কি, যেগুলো হচ্ছে তোমার জৈব ভঙ্গুর, অর্থাৎ যেগুলো মাটিতে মিশে যায়, আর যেগুলো মাটিতে মিশে না সেগুলোকে বলা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তাহলে নন বায়োডিগ্রেডেবলের মধ্যে কী পড়ে, নাইলন, টেফলন, PVC, এরা প্রত্যেকেই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তার কারণ হচ্ছে এরা কিন্তু মাটিতে মিশে যায় না। তাহলে স্টার্চ হচ্ছে কি, স্টার্চ হচ্ছে তোমার একটা বায়োডিগ্রেডেবল পলিমার। ওকে, আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের আজকে 25 কোশ্চেন্স ডিসকাস করলাম এবং তার সাথে সাথে যে সমস্ত কোশ্চেনে যা যা কনসেপ্ট ছিল আমি কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ক্লাসটা আজকে কেমন লেগেছে, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানেতে আমাদের প্রত্যেকটা ক্লাসের আপডেট এবং ক্লাস নোট, এই যে নোটসগুলো আছে সেগুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের নেক্সট ক্লাসের কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাইছো, বা তোমরা কোন চ্যাপ্টারের কোশ্চেন্স ডিসকাস করলে তোমাদের এই টেস্টের জন্য খুব ভালো হবে। অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।